বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা রবি ঘোষ। মূলত কমেডিয়ান হিসাবে তাকে সবাই চিনলেও রবি ঘোষ ছিলেন একজন দক্ষ চরিত্রাভিনেতা। 1959 সালে আহ্বান ছবি দিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন তিনি। তারপর গল্প হলেও সত্যি, গুপি গাইন বাঘা বাইন, অভিযান, অরণ্যের দিনরাত্রি, হীরক রাজার দেশে, গুপি বাঘা ফিরে এলো, পদ্মা নদীর মাঝি, জন অরণ্য, মৌচাক, ফুলেশ্বরী, ঠগিনী, বসন্ত বিলাপ, ধন্যী মেয়ে ইত্যাদি অগুন্তি বাংলা ছবিতে দাপটের সঙ্গে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে রবি ঘোষ প্রথমবার বিয়ে করেছিলেন বাংলা ছবির প্রতিভাময়ী অভিনেত্রী অনুভা গুপ্তকে। সমর্পণ, মায়ের ডাক, অনন্যা, বামুনের মেয়ে, কবি, আনন্দমঠ, আভিজাত্য, সুনন্দার বিয়ে, ঘুমিয়ে আছে গ্রাম ইত্যাদি বহু বাংলা ছবিতে অভিনয় করেছিলেন অনুভা গুপ্ত। ভালোবেসে বিয়ে হয় তাঁদের, কিন্তু সাংসারিক জীবন তেমন সুখের ছিল না। অনুভা দেবীর অভিনয় করা মেনে নেয়নি রবিবাবুর যৌথ পরিবার এবং তা নিয়ে নিত্য অশান্তিও হতো। 1972 সালের 14 জানুয়ারি মূলত অশান্তির কারণেই অসুস্থ হয়ে পড়েন অনুভা গুপ্ত। রবি ঘোষের কালীঘাটের বাড়ি থেকে অনুভাকে নিয়ে যাওয়া হয় নার্সিংহোমে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর অকাল প্রয়াণ ছিল রহস্যে মোড়া। মস্তিষ্কের রক্তক্ষরণ থেকেই তাঁর মৃত্যু হয়েছিল, কিন্তু এই রক্তক্ষরণ রক্তচাপ থেকে নাকি আঘাত লেগে তা জানা যায়নি। গড়িয়াহাট নার্সিংহোমের তৎকালীন স্বাস্থ্যকর্মীরা দাবি করেছিলেন শিলনোড়ার আঘাতে অনুভার মাথায় রক্তক্ষরণ হয়, তা থেকেই মৃত্যু। তাঁর মরদেহর ময়নাতদন্ত হয়নি, তাই কোনো পুলিশি রিপোর্ট নেই। স্ত্রী অনুভাকে হারানোর পর প্রায় 10 বছর বিপত্নিক ছিলেন রবি ঘোষ। এরপর সৌমিত্র চ্যাটার্জি, সন্তোষ দত্তরা মিলে রবি ঘোষের সঙ্গে বৈশাখী দেবীর বিয়ে দেন। সালটা 1982। রবি ঘোষ ও বৈশাখী দাসের বিয়ে হয়। সম্বন্ধ করেই বিয়েটা হয়েছিল। দ্বিতীয় সংসার জীবনও সুখের ছিল, যদিও তাঁদের কোনো সন্তান ছিল না। 1997 সালে রবি ঘোষ মারা যাওয়ার পর থেকে বহু বছর একাকী নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন বৈশাখী দেবী। 24 ডিসেম্বর 2023 সালে তিনিও প্রয়াত হন। মৃত্যুকালে বৈশাখী দেবীর বয়স হয়েছিল প্রায় 76 বছর। জানা যায় তাঁর কিডনির অবস্থা একদম ভালো ছিল না। এছাড়াও রক্তশূন্য হয়ে পড়েছিলেন। হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। নীরবে চুপিসারেই চলে যান তিনি। মিডিয়ার কাছে তাঁর প্রয়াণের খবর এসে পৌঁছায় অনেক পরে। একটি ছেলেকে তাঁদের কাছে রেখে মানুষ করেছিলেন রবি ঘোষ ও বৈশাখী দেবী। সেই ছেলের নাম রঞ্জিত। পালিত পুত্র রঞ্জিতই শেষ জীবনে বৈশাখী দেবীর দেখাশোনা করতেন। মায়ের মতোই যত্ন করে আগলে রেখেছিলেন সারা জীবন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।